কলম্বো টেস্টের প্রথম ইনিংসে যখন এনামুল হক বিজয়ের স্ট্যাম্প ছিটকে গেল, তখন একটা দীর্ঘশ্বাস পড়ল বাংলাদেশের টেস্টপ্রেমী দর্শকদের মাঝেও। কেউ বলবেন হাফ ছেড়ে বাঁচা, কেউ বলবেন আর না। আসলে মুক্তি শুধু এনামুলের নয়, মুক্তি বাংলাদেশ ক্রিকেট দেখার সেই অস্বস্তি থেকেও, যেখানে প্রতিটি বলের সময়ই মনে হয় এই বুঝি আউট। একজন ওপেনার যার প্রতিটি ইনিংস এক একটা সারভাইভাল ড্রিল, এমন কাউকে নিয়ে আর কত আশা করা যায়? গল টেস্টে 0 রানে আউট, কলম্বোতেও সেই একই দৃশ্য, 10 বলে 0। যেন এক ধরনের কপি পেস্ট ব্যর্থতা। ভাগ্য দুবার সুযোগ দিয়েছিল তাকে, কিন্তু স্লিপে দুবার জীবন পেয়েও বিজয় পারেননি নিজেকে ছাড়িয়ে যেতে। অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে পাঞ্চ করতে গিয়ে স্ট্যাম্পেই টেনে আনলেন বল। ফলাফল বোল্ড। দলীয় মাত্র 5 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এনামুল ফিরে গেলেন মাথা নিচু করে, ঠিক যেমন ফিরেছিলেন গলেও। টেস্ট অভিষেক 2013 সালে। এক যুগের ক্যারিয়ারে ম্যাচ মাত্র 8টি, ইনিংস 14টি, রান 143, গড় 10.21। টেস্ট ক্রিকেটে টপ অর্ডারে অন্তত 14 ইনিংস খেলাদের মধ্যে গড় ও রান দুই দিক দিয়েই সর্বনিম্ন তারই। এমন পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে বলে দেয় এই ফরম্যাটটা এনামুলের জন্য নয়। অথচ ঘরোয়া ক্রিকেটে একেবারে আগুন তিনি। ঢাকা লিগে 4 সেঞ্চুরি, 874 রান, জাতীয় লিগেও 700 রান, কিন্তু আন্তর্জাতিক টেস্ট মঞ্চে যেন সেই আগুনটা প্রতিবারই পানিতে নিভে যায়। ব্যাটিং দেখে মনে হয় না তিনি প্রস্তুত ছিলেন লম্বা ফরম্যাটের জন্য। মনে হয় কেউ যেন বলছে জাতীয় দল তোমার জন্য না ভাই, এটা আমাদের ক্লাসের আলাদা পাঠ। অথচ ঘরোয়া পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচকরা বারবার টেস্ট স্কোয়াডে ফিরিয়েছেন তাকে। কেউ কেউ বলেছিলেন ওয়ানডে টি20 ফর্ম টেনে এনেছেন টেস্টে, কিন্তু ফলাফল প্রতিবারই ব্যর্থতা। এনামুল হক বিজয় নামটা একসময় প্রতিশ্রুতির প্রতীক ছিল, এখন সেটা ব্যর্থতার প্রতিচ্ছবি। বিজয় শব্দটাই এখন হয়ে উঠেছে ট্র্যাজিক আইরনি। তিনি যেন সেই ছাত্র যে পরীক্ষার হলে জীবন দিয়ে পড়ে, কিন্তু বারবার ফেল করে। তার ব্যর্থতা আর নতুন নয়, বরং একরকম অভ্যস্ততা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।